জো বাইডেন বলেছেন, পুতিন ইউক্রেনের গণতন্ত্রকে ও সংস্কৃতিকে ধ্বংস করতে চান। তিনি দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান। ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং দেশটি তা করবে। ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন। নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে অসন্তোষের পরও প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, অহংবোধের কারণে নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না বাইডেন। ওয়াশিংটনের আতঙ্কিত ডেমোক্রেটরা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে দুঃখজনক ও বিব্রতকর ফলের পর ৮১ বছর বয়সী জো বাইডেনকে নভেম্বরের নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পাল্টে কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কয়েকজন হাই প্রোফাইল ডেমোক্রেট ৫৯ বছর বয়সী কমলা হ্যারিসকে বিকল্প ভাবছেন। পানি নিয়ে সীমান্তে আমেরিকা ও মেক্সিকোর মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। ৮০ বছর মেয়াদী একটি চুক্তির অধীনে কলোরাডো নদী ও রিও গ্র্যান্ডের পানি ভাগ করছে আমেরিকা ও মেক্সিকো। তীব্র খরা ও তাপপ্রবাহের কারণে নিজেদের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে দেশটি। আবর্জনা তোলার সুবিধার্থে ১২ নভেম্বর থেকে হুইলি ট্রাশ বিন ব্যবহার করা শুরু করতে হবে। অ্যাডামস জানান, ১২ নভেম্বরের মধ্যে শহরের বর্জ্যের ৭০% কন্টেইনারাইজ করা হবে এবং রাস্তা থেকে প্রায় ১০ বিলিয়ন পাউন্ড আবর্জনা সরিয়ে ফেলা হবে। গাজার দক্ষিণাঞ্চলে একটি স্কুলের বাইরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৯ প্যালেস্টাইন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খান ইউনিস শহরের পূর্বে আবাসান আল কাবিরা শহরে আল আউদা স্কুলের গেটের পাশে এই হামলা চালানো হয়। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির ইসরায়েল বিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, প্যালেস্টাইনের প্রতি ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে দেবে না। তিনি বলেন, ইরান সবসময় অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের জনগণের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলের পর ৫১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসি। এদিকে ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে স্পেন।